আসসালামু আলাইকুম এসএসসির সকল ব্যাচের শিক্ষার্থীরা। তো কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বীজগণিত রাশি থেকে আরো দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই দুইটা ম্যাথ হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যারা 9 10 এ আছো তোমাদের সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা তোমাদের জন্য এই দুইটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। চলো চলো আমরা দুইটা প্রশ্ন সলভ করি। এখানে এক নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান হোল স্কোয়ার ইকুয়াল 3/√27 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 3/√8 হলে প্রমাণ করো যে 5 × x³ প্লাস x³ y প্লাস xy³ ইকুয়াল হচ্ছে 25/8। এটা প্রমাণ করতে হবে। এখন খেয়াল করো, আমি এই ম্যাথটার ক্ষেত্রে কি কাজ করব সেটা তো আগে আমার জানতে হবে। খেয়াল করি তো, আমার যেহেতু বাম পক্ষে কি দেওয়া আছে 5 × x³ y প্লাস xy হোল কিউব, এটা দেওয়া আছে না? খেয়াল করি, এখান থেকে যদি আমি 5 কমন নেই তাহলে 5 এর মতো থাকুক, এখানে xy যদি আমি কমন নেই তাহলে কি থাকবে x² প্লাস y²। এখন এই যে x² না xy কে আমরা হচ্ছে ab ধরতে পারি, তাহলে আমরা জানি ab নির্ণয় সূত্র ফলাইতে হবে এখানে। বুঝতে পারছি? তাহলে ab নির্ণয় সূত্রটা কি একটু খেয়াল করো। ab নির্ণয় সূত্র হচ্ছে ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটি তো নাকি? এখানে দেখো a মাইনাস বি মান মানে x মাইনাস ওয়াই এর মান কি এখানে আছে? এখানে x মাইনাস ওয়াই এর মান আছে? নাই, ডিরেক্টলি কিন্তু নাই। আবার এখানে x প্লাস ওয়াই এর মান কি ডিরেক্টলি আছে? না। তাহলে আমি বুঝলাম এই দুইটা ডাটা দিয়ে আমার হচ্ছে একটা হচ্ছে x প্লাস ওয়াই, একটা হচ্ছে x মাইনাস ওয়াই এর মান বার করতে হবে। বুঝতে পারছো নাকি? এতটুকু বুঝছি। তাহলে খেয়াল করো আমার কি দেওয়া আছে, একটু যদি তোমাদেরকে দেখায়। দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3/√27। এখন কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর সে যদি এটা বসায় দেয় ডিরেক্টলি আনসার চলে আসবে। মনে করো আমার কাছে ক্যালকুলেটর নাই, এখন আমি কিভাবে করব ক্যালকুলেশনটা একটু খেয়াল করো। কিভাবে করব খেয়াল করো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, দেখো 27 আমি 3/√27 3³ লিখতে পারি। আচ্ছা, তারপর x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, খেয়াল করি 3/3। এখন একটা বিষয় তোমার জানা দরকার। দেখো আমি জানি রুটের মান কত, হাফ। দেখো এই যে 3/3 তো আছেই, রুটের মান কত, হাফ। যেহেতু বৃত্তি 3 আছে তার মানে নিচের 2টা উঠে 3টা বসে যাবে। বুঝতে পারছি? যদি এরকম থাকে মানে বৃত্তি যদি থাকে আর তাহলে রুটের পরিবর্তে যে হাফের যে নিচে 2 থাকবে, এই বৃত্তি যে থাকবে সে যা 2 জায়গাটা দখল করবে। বুঝতে পারছি? তার মানে 3 বাদ। তোমরা খেয়াল করো x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত, কোনো কিছু পাওয়ার 1 মানে সেই সংখ্যায় এই যে x প্লাস ওয়াই মান হচ্ছে √3। বুঝতে পারছো? তুমি যদি এই প্রসেসটা না বুঝো, আশা করি বুঝছো, তুমি যদি এই প্রসেসটা না বুঝো তুমি কি করবা, ডিরেক্টলি ক্যালকুলেটরে চাপ দিবা, আনসার চলে আসবে। বুঝতে পারছি? সেম ভাবে আমার আরেকটা বিষয় দেওয়া আছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান দেওয়া আছে 3/√8। বুঝছি? এইটা আমি কিভাবে করব, দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান, এটা আমি ডিরেক্ট তোমাদেরকে করে দিলাম। এটা হচ্ছে 2 আসবে এবং x মাইনাস ওয়াই সমান কত আসবে √2। বুঝতে পারছি? এটা আমি ডিরেক্টলি তোমাকে করে দিলাম। এখন আমার ab সূত্র লাগবে না, মানে এখানে যে ab মান আছে, ab মানটা তোমার লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি যদি এক্স ওয়াইটা বের করি, খেয়াল করো এক্স এর সূত্র কি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে খেয়াল করো এক্স প্লাস ওয়াই মান কত, √2 হোল স্কয়ার মাইনাস √2 বাই 2 হোল স্কয়ার। তাহলে খেয়াল করো রুট স্কয়ারের বাদ কত থাকে, 3/4 মাইনাস 2/4। তাহলে এইটা যদি করি আমরা 1/4 থাকলো। এটা কিসের মান পাইছি, এটা আমরা হচ্ছে এক্স ওয়াই মানে এতটুকু মান পাইছি। এখন এটার মান লাগবে না। এখন খেয়াল করি x² প্লাস y², এই ক্ষেত্রে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যে আমরা জানি 2 × x² প্লাস y² মানে 2 × a² প্লাস b² সূত্র কি বলো, 2 × a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা গুণাকার আছে, এই পাশে যা কি হবে, ভাগ হবে। তাহলে এই যে x² প্লাস y² সমান x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। বুঝতে পারছি? এখন জাস্ট এখানে খালি মান বসাবো। খেয়াল করি এটার মান কত, √3 প্লাস এটার মান কত √2, তার উপরে স্কয়ার বাই 2, তার মানে
3+2/2 সমান কত 5/2। এতটুকু বুঝতে পারছি। এখন জাস্ট আমি শুধুমাত্র মান বসাবো, খেয়াল করি শুধুমাত্র মান বসাবো। দেখো তাহলে এখানে 5 ইন্টু এক্স ওয়ার মান কত পাইছিলাম স্যার? এক্স ওয়ার মান পাইছিলাম, এক্স ওয়ার মান হচ্ছে 1/4 ইন্টু এটার মান কত পাইছি? এটার মান পাইছি 5/2। তাহলে খেয়াল করো 5 5 হচ্ছে 25, 4 দুগুণে কত 8। এটাই তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এবং খুবই কনসেপচুয়াল প্রশ্ন এটা, খুবই কনসেপচুয়াল। বুঝতে পারছি? প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। খেয়াল করুন, এরপর আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা সলভ করব। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে x টু দি পাওয়ার 4 দেওয়া আছে, আমার পাওয়ার 3 বের করতে বলছে। তো এই ম্যাথটা করার আগে তুমি যদি একটু খেয়াল করো, তোমার কি দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 119। তাহলে তুমি ডাইরেক্টলি কি পাওয়ার 4 থেকে 3 তে আসতে পারবা? ডাইরেক্টলি আসা সম্ভব না। এই জন্য আমি দেখো এখানে বাম পক্ষে আবার আমি হচ্ছে বাম পক্ষে নিয়ে একটু কাজ করি। বাম পক্ষে কি বলছে? x কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তাহলে এক্স কিউব মাইনাস মানে a কিউব মাইনাস b কি সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b না? বুঝো কিন্তু x বা তাহলে আমার কিসের মান লাগবে? x মাইনাস 1 বাই x এর মান লাগবে। তাহলে আমার যেভাবে হোক এইটা থেকে আমি x মাইনাস 1 বাই x এর মানটা আমার বের করতে হবে। তারপর আমি এখানে মানটা বসায় দিলেই আমার হচ্ছে কি তোমার অ্যান্সারটা শেষ। আমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি চাইছে আমি এটা যদি বের করতে পারি তাহলে আমার অঙ্ক শেষ। বুঝতে পারছি? এই জন্য আমি হচ্ছে তোমাকে বাম পক্ষটা দেখাই দিলাম। এখন আমার এটা থেকে প্রথম এবং প্রধান টার্গেট হলো আমার x মাইনাস 1 বাই x এর মান বের করা। তো এটা আমি কিভাবে বের করব? যদি আমি এটাকে ভাঙাই, দেখো 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল কত 119। বুঝতে পারছি? তাহলে এই এক্স স্কোয়ারটা যদি আমি a ধরি এবং 1 বাই এক্স স্কোয়ারটা যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? খেয়াল করো, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কত 119। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এখন এইটা বাদ দেখো এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এটা প্লাস 2 পাশে যায় কি হবে? মাইনাস 2 পাশে যায় প্লাস 2 হবে, তাহলে 121। তাহলে স্কোয়ার যদি রুট করি তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত আসে বলো তো? 11। স্কোয়ারটা জাস্ট রুট করলাম। বুঝতে পারছি? রুট ওভার 121 মানে 11। আচ্ছা, এখন দেখো আমার এখানে লাগবে হচ্ছে মাইনাসের এক্স মাইনাস, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমি মাইনাসের মান বের করতেছি ততক্ষণ পর্যন্ত আমার কাজ করতে হবে। এখন খেয়াল করো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, স্যার একটু আগে এখানে প্লাসের সূত্র বসাইছেন, এখন আমার দেখো এখানে কিন্তু মাইনাসের সূত্র চাইছি। এই জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র জানি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন খেয়াল করো এখানে কাকে চাইছে? মাইনাস কে চাইছে না? মাইনাস কে চাইছে না? তাহলে এই জন্য আমরা মাইনাসের সূত্রটা বসাবো। মাইনাসের সূত্রটা কি? x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা বাদ। তাহলে খেয়াল করো এটা প্লাস এর পাশে যায় মাইনাস হবে, তার মানে x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল কত 9। তাহলে স্কয়ারটা রুট হয়ে যাবে, তার মানে রুট ওভার 9 মানে কত 3। এই যে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত x মাইনাস 1 বাই এক্স এর মানটা পেয়ে গেলাম। এখন জাস্ট আমি শুধু এখানে বসাই দেব। দেখো এখানে কত 3 না, উপরে কিউব প্লাস 3 ইন্টু 3, 3 কিউবে 27 প্লাস 3 3 9, 27 আর 9 কত? 27 আর 9 হচ্ছে 36। এটাই হচ্ছে কি আমার নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছি? সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছি? সবাই এই আমি যে শর্ট ভিডিওগুলো নিচ্ছি এই প্রশ্নগুলা তোমরা একটা নোট করে রাখবা। ঠিক আছে? একটা নোট করে রাখবা, এই প্রশ্নগুলো কিন্তু খুবই জটিল এবং খুবই কনসেপচুয়াল। বুঝতে পারছি? যদি কেউ না বুঝো ইনশাআল্লাহ আমাকে জানাবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।